রাজশাহী থেকে যুক্ত হবেন আমাদের সহকর্মী সৌরভ হাবিব। সৌরভ, জানাবেন যে রাজশাহীতে কোনো আনুষ্ঠানিকতা রয়েছে কিনা এবং কি বলছেন, কোনো বিশিষ্ট ব্যক্তিত্বের সাথে কথা হয়েছে কিনা, কি বলছেন তারা, বা তরুণরাই বা কি বলছেন, জানাবেন। কৌরি, আমি আছি রাজশাহী কলেজ শহীদ মিনারে। এইখানে কিন্তু প্রতি বছরই বিজয়ের এই দিনে মানুষের ঢল নামে। আজকেও কিছু মানুষ এসেছেন এবং যথারীতি এখানে শ্রদ্ধা নিবেদন করছেন শহীদদের উদ্দেশ্যে, এবং তারা কিন্তু এই যে শহীদদের উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন করতে আসছেন এবং তারা শ্রদ্ধা জানাচ্ছেন এবং তারা বলছেন যে এই যে বিজয়ের এই দিনে মুক্তিযুদ্ধের পতাকা যেন অক্ষুণ্ণ থাকে, সঠিক পথে থাকে, সেই বিষয়গুলোকে তারা প্রাধান্য দিয়ে কাজ করবেন এবং আগামী দিনে যেন দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা যায় সেই বিষয়গুলোকে তারা প্রাধান্য দেবেন। আমরা কথা বলবো কিছু মানুষের সঙ্গে। একটু বলবেন যে এবার কিভাবে বিজয়ের চেতনাকে পালন করছেন? এবার বিজয়ের চেতনা আমাদের মেন হচ্ছে, আমরা বাঙালি বাংলাদেশি চাইবো সারা দেশকে শান্তিপূর্ণভাবে আনন্দের মাঝে রাখার জন্য। এটা হচ্ছে আমাদের প্রতিজ্ঞা হবে। কিভাবে আপনার তরুণ প্রজন্ম কিভাবে বিজয় দিবসকে পালন করছে? আমরা তো আজকে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে এসেছি সকল বীরদের জন্য যারা শহীদ হয়েছেন, রক্ত দিয়েছেন। এভাবেই আমরা করে আসছি এবং চাইবো যে পরবর্তী প্রজন্ম পর্যন্ত যাতে এটা বজিয়ে রাখে। আর অবশ্যই সকলের প্রতি শ্রদ্ধা রাখতে হবে, দেশকে ভালোবাসতে হবে, দেশের প্রতিটা মানুষকে ভালোবাসতে হবে। এইদিকে দেখতে পাচ্ছি যে অনেকেই ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন, আমরা তাদের সাথে একটু কথা বলবো, একটু জানবো যে এবার বিজয় দিবস কিভাবে পালন করছেন। লায়ন্স ক্লাব অব রাজশাহী এটি একটি আন্তর্জাতিক সংস্থা, 58 বছরের ক্লাব। আমরা রাজশাহীতে বিভিন্ন সামাজিক সেবা দিয়ে থাকি। যেমন আমাদের একটি হসপিটাল আছে, আই হসপিটাল, যার মাধ্যমে আমরা এবছর সকালে ফুল দিয়ে এবং বিভিন্ন সেবা কার্যক্রমের মাধ্যমে আমরা আমাদের এবছরের বিজয় দিবসটি পালন করছি। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। এমনি অনেকেই আসছেন, কিন্তু এবার যদি আমরা বলি যে বিজয় দিবসের আনুষ্ঠানিকতায় কি পালন করছে? আমরা চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, সেবামূলক অনুষ্ঠান। আমরা কথা বলবো, আপনাদের এখানে আরো অনেকে আছেন যারা কথা বলতে চাইছেন। একটু বলবেন যে বিজয় দিবসের চেতনাকে এবার কিভাবে পালন করছেন, কিভাবে লালন করছেন? এই চেতনাটা আমাদের রক্তের সাথে মিশে আছে। আমরা বাঙালি জাতি আজকের এই মহান স্বাধীনতা উপলক্ষে আমাদের যারা শহীদ ভাইরা আছেন তাদেরকে আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করছি। তাদের মতো যুগ যুগান্তরে যেন অনেক সাহসী মানুষ এই বাংলায় জন্ম নেয়, সে প্রত্যাশাই করছে আজকের এই দিনে। আপনাদের এই যে এবারের আনুষ্ঠানিকতা কি থাকছে? ধন্যবাদ। আসলে নতুন সূর্যোদয়ের মতো নতুনভাবে আমরা আবার শুরু করেছি। তো দেখা যাক আমাদের নতুন স্বাধীনতার নতুনভাবে আমরা আবার নতুন উদযাপন করব, সবাই একসঙ্গে, নতুনদেরকে নিয়ে এবং নতুন যুবকদেরকে নিয়ে। ধন্যবাদ সবাইকে। এবারের আনুষ্ঠানিকতায় অন্যান্য বারের একটু কথা বলি, এবার যে বিজয় দিবস পালন হচ্ছে কেমন সাড়া পাচ্ছেন, মানুষজন কেমন আসছে? আলহামদুলিল্লাহ, বিজয় তো সব সময় ভালো, সবাই আনন্দের, সবাই স্বতঃস্ফূর্তভাবে এই আনন্দটা উদযাপন করতেছে। আমরাও আমাদের এফএনবির পক্ষ থেকে আমরা আসছি, আমাদের যে ভাই আছে উনিও আসছে, আমরা সবাই মিলে আমরা খুব আনন্দে উদযাপন করছি। আসলে আনন্দটা সবার জন্যই ভালো। এই দিনে আমরা স্বাধীনতা পেয়েছিলাম, আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে। ধন্যবাদ। এখানে একটা ছোট্ট শিশু এসেছে। তুমি কেন এসেছো শহীদ মিনারে? 16 ডিসেম্বর আমাদের বিজয় দিবস। এখানে দেখতে পাচ্ছেন দর্শক যে অনেকে আসছেন, শহীদ মিনারে শ্রদ্ধা জানাচ্ছেন, তারা তাদের মতো করে বিজয় দিবসকে উদযাপন করছেন। এবারের বিজয় দিবস কিভাবে উদযাপন করছেন? আসসালামু আলাইকুম। এবারের বিজয় দিবস মোটামুটি আমরা খুব ভালোভাবে উদযাপন করতেছি, কোনো রকম সমস্যা নাই। আমরা গ্রিন সমাজের সংস্থার পক্ষ থেকে এসেছি, মোটামুটি ভালোই উদযাপন করতেছি, কোনো রকম কোনো প্রতিবন্ধকতা নাই আর কি। কেমন নারীরা কতটা মুক্তি পেয়েছে এই বিজয় দিবসে, নারীদের জন্য কি বার্তা থাকবে? নারীরা তো বরাবরই স্বাধীনতা পছন্দ করে, তবে এবারে আরেকটু বেশি, যে সবাই চলাচল করছে ভালোভাবে, সবাই একসঙ্গে দলগতভাবে যোগ দিয়েছে, সবকিছু মিলে ভালো আছে।
ধন্যবাদ কৌরি। শুনছিলেন রাজশাহীর মানুষ বিজয়ের যে প্রত্যাশা করছিলেন এবং তারা বিজয় দিবস, বিজয়কে, স্বাধীনতাকে ধরে রাখতে তারা যে কথাগুলো বলছিলেন তা শুনছিলেন কৌরি। হাবিব, ধন্যবাদ আপনাকে।